হ্যালো ভিউয়ার্স, মমস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাচ্চাদের ডায়পার ইউজ করা উচিত কিনা। আমি বিভিন্ন ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়েছি এবং নিজে অনেক রিসার্চ করেছি। আমি সেটা থেকে জানতে পেরেছি যে ডায়পার ইউজ করা অবশ্যই ভালো, কিন্তু সেক্ষেত্রে কিছু টিপস যদি ফলো করা যায় তাহলে সেটা আপনার বেবির জন্য একদম সেফ হবে এবং আপনারা নিশ্চিন্তে ডায়াপারটা ইউজ করতে পারবেন। আচ্ছা, নাম্বার 1, গুড কোয়ালিটি ডায়াপার। আপনারা যখন ডায়াপার কিনবেন অবশ্যই একটি ভালো কোয়ালিটি ডায়াপার কিনবেন, মানে ভালো ব্র্যান্ডের ডায়াপার কিনবেন। আচ্ছা, নাম্বার 2, রাইট সাইজ ডায়াপার। রাইট সাইজ বলতে আমি বলতে চাইছি, আপনার বেবির যদি মিডিয়াম সাইজের ডায়পার লাগে আপনি তার জন্য লার্জ সাইজের ডায়পার ইউজ করাবেন। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে যে একটু ঢিলে ঢালা, মানে আপনার বেবি যাতে একটু কমফোর্টেবল ফিল হয় সেজন্য একটু বড় সাইজের ডায়পারটা ইউজ করবেন। নাম্বার 3, হাইজিন। ডায়পার ইউজ করার ব্যাপারে হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। মানে ধরুন আপনার বেবির ডায়পারটা হেভি হয়ে যাওয়ার পর আপনি যখন ডায়পারটা চেঞ্জ করবেন তারপর সঙ্গে সঙ্গে নতুন ডায়পার কিন্তু পরিয়ে দেবেন না। মানে আপনি কিছুক্ষণ জায়গাটাকে ক্লিন করবেন, আপনার ডেটল লিকুইড দিয়ে হোক বা আপনি যে ক্লিনার ইউজ করেন আপনার বেবির জন্য সেটা দিয়ে ক্লিন করবেন। করার পর জায়গাটাকে ভালো করে এয়ার ড্রাই হতে দেবেন। নেক্সট আপনি নতুন ডায়পার পরাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি হয়তো নতুন ডায়পার পরাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার বেবি পটি করে দিয়েছে, কিন্তু আপনি ভাবছেন যে 3 ঘন্টা 4 ঘন্টা পর আমি ডায়পার চেঞ্জ করি, তখন চেঞ্জ করব। সেটা করলে কিন্তু অবশ্যই হবে না। আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই ডায়পারটা চেঞ্জ করে ক্লিন করে দিয়ে আপনার বেবিকে আবার নতুন ডায়পার পরাবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, বাচ্চাদের ডায়পার ইউজ করার ব্যাপারে অনেকেই এই ধারণা থেকে থাকে যে একটা ডায়পার দিয়ে অন্ততপক্ষে 6 ঘন্টা 7 ঘন্টা করে চলে যাবে। এটা কিন্তু মোটেই ঠিক নয়। মানে একটা ডায়পার খুব বেশি হলে 5 ঘন্টা অবধি রাখা যেতে পারে। আপনার বেবির ওপর সেটা নির্ভর করবে কীরকম। আপনার বেবি যদি 4 থেকে 5 ঘন্টা আরামে থেকে যাচ্ছে ডায়পারে, কোনো রকমের ডিসকমফোর্টও ফিল করছে না, তখন আপনি সেটাকে রাখতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো শেয়ার করব সেটা খুব দ্রুত আপনাদের মোবাইলে চলে যাবে।